দুভাগে বিভক্ত হচ্ছে ভারত। অনেকে শুনেই ভাবছেন ভারত পাকিস্তান কিংবা ভারত চীন যুদ্ধ নয়তো, মোটেই তেমনটা না। ভারত বিভক্তির বিষয়ে এমন দাবিটি অবশ্য বিজ্ঞানীদের। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষে পৃথিবীর সুউচ্চ হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল এবং এই সংঘর্ষ আজও চলছে। ফলে হিমালয়ের উচ্চতা বাড়ছে প্রতি বছর। তবে এই সংঘর্ষের মধ্যে ভারতীয় টেকটনিক প্লেটও ভাঙছে। বিজ্ঞানীরা জানিয়েছেন ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষভাবে এই প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এবং অন্যটি পৃথিবীর আর্থ ম্যান্টেলে চলে যাচ্ছে। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেছেন বর্তমানে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। এর ফলে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতার কারণ হচ্ছে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কি। পৃথিবীর গভীরে অত্যন্ত জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা সাধারণত দেখা যায় না। 2023 সালে চীনের ওশেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করছিলেন। তাদের গবেষণায় তারা লক্ষ্য করেন যে ভারতীয় প্লেটের আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। বিশেষভাবে দক্ষিণ তিব্বতের ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হন যে ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে। ডিসেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আমেরিকান জিওফিজিক্যাল কনফারেন্সে বিজ্ঞানীরা এই বিষয়ে একটি থিওরি উপস্থাপন করেন। তারা বলেন এমন একটি ফাটল খুবই বিরল যা টেকটনিক প্লেটের মধ্যে দেখা যায়। যদিও ভারতের অনেক অংশ অবিচ্ছিন্ন থাকবে, তবে 100 কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দেশ দুটি ভাগ হয়ে যেতে পারে। এই ঘটনা হিমালয়ের গঠন এবং ওই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ইউট্রেচ্ট ইউনিভার্সিটির ভূগতিবিদ্যাবিদ ডুয়ে ভ্যান হিন্সবার্গে। তিনি বলেন, আমরা জানতাম না যে মহাদেশগুলি এইভাবে আচরণ করতে পারে এবং এটি পৃথিবী বিজ্ঞানকে একটি মৌলিক নতুন দৃষ্টিকোণ প্রদান করছে। এটি একটি যুগান্তকারী গবেষণা যা ভবিষ্যতে ভূকম্প এবং হিমালয়ের গঠন সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করতে সাহায্য করবে। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।